বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থনীতি প্রথম বর্ষ এবং মাস্টার্স প্রিলিমিনারির শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের যে ক্লাসটা নেব সেটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2018 সালে অর্থনীতি অনার্স সম্মান প্রথম বর্ষে যে প্রশ্ন এসেছে তার সলিউশন। আজকে হচ্ছে 2 নাম্বার ক্লাস। 1 নাম্বার ক্লাসে আমি খ বিভাগের 2টি প্রশ্নের আনসার দিয়েছি। এখন 2 নাম্বার ক্লাসে আমি আজকে 3 নাম্বার এবং সম্ভব হলে 4 নাম্বার প্রশ্নের কি করব, আনসার কি করব দেব 2018 সালের। তো লক্ষ্য করো যে এই খ বিভাগে যে প্রশ্নটা এসেছে সেটা হচ্ছে কিউ ইকুয়াল টু এ কে আলফা এল টু দি পাওয়ার 1 মাইনাস আলফা। এখানে বলে দিয়েছে এ গ্রেটার দেন 0। এ গ্রেটার দেন 0 মানে কি, এর মানটা হচ্ছে ধনাত্মক, এর মানটা ধনাত্মক, এই শর্তটা দিয়ে দিয়েছে। আর দিয়েছে আলফা গ্রেটার দেন 0 স্মলার দেন 1, আলফা গ্রেটার দেন 0 স্মলার দেন 1। এটা দ্বারা কি বুঝি, দেখো যখনই আমি বলবো আলফা গ্রেটার দেন 0 এর মানে আলফার মানগুলো হচ্ছে প্লাস, অর্থাৎ যদি কোনো প্রতীকের মান যদি শূন্যের চেয়ে বড় হয় তাহলে বুঝতে হবে এই প্রতীকের মানটা হচ্ছে প্লাস মানে ধনাত্মক। আর পাশাপাশি বলেছে স্মলার দেন 1, এই স্মলার দেন 1 যদি না বলতো তাহলে এটা +1 হতে পারে, +2 হতে পারে, +5000 কোটিও হতে পারে। কিন্তু স্মলার দেন 1 যখন বলেছে এর মানে আলফার মান 0 হতে 1-এর ভিতরে সীমাবদ্ধ। তাহলে একটা স্কেলে দেখো এখানে 0, এখানে 1, এখানে 2। তো 0 হতে 1 মানে কি, এগুলো হচ্ছে কি 0.1, 0.2, 0.3, অর্থাৎ সমস্ত দশমিক মানগুলো, সমস্ত দশমিক মানগুলো হচ্ছে আলফার মান। এর মানে আলফার মান হচ্ছে 0.06, আলফার মান হচ্ছে 0.6, আলফা ইকুয়াল টু 0.07, অর্থাৎ 0.06 মানে 6, 0.6 মানে কি 0.6 যে কথা 60 একই কথা, বা 0.07 ইত্যাদি হতে পারে, দশমিক মান হবে। প্লাস গ্রেটার দেন 0 হওয়ার কারণে ধনাত্মক হবে, -0.25 হবে না। 0.25 দশমিক শর্ত ফিল আপ করেছে কিন্তু মাইনাস হবে না, কারণ যেহেতু গ্রেটার দেন 0। তো এই যে আলফা গ্রেটার দেন 0 বাট স্মলার দেন 1, আমরা এই শর্তটা আমরা বুঝতে পেরেছি। এই শর্তটার অর্থ হচ্ছে যে আলফার মানটা ধনাত্মক এবং পাশাপাশি দশমিক। তো যে কোনো প্রতীকের মান যদি শূন্যের চেয়ে বড়, 1-এর চেয়ে ছোট বলে তোমরা বুঝে নেবে সেই প্রতীকের মানটা ধনাত্মক এবং পাশাপাশি এটা হচ্ছে কি দশমিক মান। দেখাও যে উপকরণ সমূহের প্রান্তিক উৎপাদনশীলতা, উপকরণ সমূহের প্রান্তিক উৎপাদনশীলতা। তো এখানে উপকরণ সমূহের এই প্রান্তিক উৎপাদনশীলতা বলতে কি বোঝানো হয়েছে, এখানে উপকরণ সমূহকে কোনো কিছু বলে নাই। অতএব যেহেতু তুমি অর্থনীতির স্টুডেন্ট তোমাকে বুঝে নিতে হবে। এখানে 2টো উপকরণ আছে, একটা কে আর একটা এল। কেটা হচ্ছে ক্যাপিটাল, এলটা হচ্ছে শ্রম। তাহলে উপকরণ সমূহের মানে কি মূলধন এবং শ্রমের প্রান্তিক উৎপাদনশীলতা ধনাত্মক কিন্তু ক্রমহ্রাসমান, ধনাত্মক কিন্তু ক্রমহ্রাসমান। তাই প্রশ্ন বুঝে পরে বুঝলাম আমাকে 2টো আনসার দিতে হবে। একটা আনসার হচ্ছে ধনাত্মক, আর একটা আনসার হচ্ছে ক্রমহ্রাসমান, অর্থাৎ একই সাথে 2টো আনসার দিতে হবে। আর এক্ষেত্রে এটা 2টা প্যাটার্নে আনসার হবে। একটা প্যাটার্ন যেটা হচ্ছে, একটা প্যাটার্ন হলো তোমার, একটা প্যাটার্ন হলো যে শ্রমের প্রান্তিক উৎপাদনশীলতা ধনাত্মক এবং ক্রমহ্রাসমান, আর দ্বিতীয় প্যাটার্নটা হলো মূলধনের প্রান্তিক উৎপাদনশীলতা ধনাত্মক এবং ক্রমহ্রাসমান। আমরা প্রশ্নের উত্তর শুরু করছি। প্রথমে আমরা শ্রমের প্রান্তিক উৎপাদনশীলতা ধনাত্মক এবং ক্রমহ্রাসমান দেখাবো। এই জন্য আমরা লিখবো দেয়া আছে উৎপাদনাক্ষক অপেক্ষক, দয়া করে খাতায় লিখো, দেয়া আছে উৎপাদন অপেক্ষক কিউ ইকুয়াল টু এ
কে আলফা, এল টু দি পাওয়ার 1 মাইনাস আলফা। ঠিক আছে, এরপরে লেখো যে শ্রমের প্রান্তিক উৎপাদনশীলতা। এখানে কি লিখবা? শ্রমের প্রান্তিক কি উৎপাদনশীলতা। ঠিক আছে, শ্রমের প্রান্তিক উৎপাদনশীলতা MPPL, অথবা তুমি শুধুমাত্র MPL লিখতে পারো, একটা পি দিতে পারো। দুইটা পি দিলে আমরা কি বুঝি? মার্জিনাল ফিজিক্যাল প্রোডাক্ট অফ লেবার, শ্রমের প্রান্তিক উৎপাদনশীলতা। এই শ্রমের প্রান্তিক উৎপাদনশীলতা বের করতে হলে আমি অসংখ্যবার বলেছি, প্রান্তিক অপেক্ষক যদি বের করতে চাই তাহলে মোট অপেক্ষককে স্বাধীন চলকের সাপেক্ষে অন্তর্কলন করতে হবে। প্রান্তিক অপেক্ষক যদি বের করতে চাই, মোট অপেক্ষককে স্বাধীন চলকের সাপেক্ষে অন্তর্কলন করতে হবে। এখানে মোট অপেক্ষক হচ্ছে উৎপাদন অপেক্ষক। আমি স্বাধীন চলক যদি এল মানে শ্রমের সাপেক্ষে অন্তর্কলন করি তাহলে শ্রমের প্রান্তিক উৎপাদনশীলতা পাবো। আমি মোট অপেক্ষক উৎপাদনকে যদি মূলধনের সাপেক্ষে অন্তর্কলন করি তাহলে এই মূলধনের প্রান্তিক উৎপাদনশীলতা পাবো। আমি যেহেতু শ্রমের প্রান্তিক উৎপাদনশীলতা পেতে চাচ্ছি, এই জন্য কিউকে আমি কার সাপেক্ষে? এল এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি, ডেল কিউ বাই ডেল এল অর মার্জিনাল ফিজিক্যাল প্রোডাক্ট অফ লেবার। এই যে কিউটা আছে না, কিউটা আমি এখানে লিখছি এ কে আলফা, এ কে আলফা এল টু দি পাওয়ার 1 মাইনাস আলফা। ঠিক আছে, এই ডেল লিখলাম, আর কিউটার জায়গায় কত লিখলাম? এ কে আলফা এল টু দি পাওয়ার 1 মাইনাস আলফা। এখন দেখো যে গণিতের ক্লাসগুলো কিন্তু ধারাবাহিকভাবে করতে হয়। কেউ আমার কোনো ক্লাস না করে 2018 সালের এই সলভটা কি করা করলো দেখা আরম্ভ করলো, নিশ্চিত জেনে রাখবা পরীক্ষাতে ডবল জিরো নাম্বার পাবে না। আর তোমাকে তখন তোমার কাছে বেসিক ম্যাথমেটিক্স, মৌলিক গণিত, অর্থনীতি প্রথম বর্ষের খুবই কঠিন মনে হবে, কারণ এই ক্লাসে আমি হঠাৎ করে আসে নাই, অনেকগুলো ক্লাস দিয়ে মানে কোর্স প্রায় শেষ করে তারপরে আমি আসছি। এবং দেখো এই ক্লাসটা করতে হলে তোমাকে কি করতে হবে? অন্তর্কলনের ক্লাস করতে হবে, এবং সেটা আংশিক অন্তর্কলনের ক্লাসটা ভালো করে বুঝতে হবে। কারণ এখানে এল এর সাপেক্ষে করছি স্বাধীন চলক কে আর এল, কয়টা? দুটো। আংশিক অন্তর্কলন আমরা জানি, যখন আমরা আংশিক অন্তর্কলন করি, যখন আমরা এল এর সাপেক্ষে আংশিক অন্তর্কলন করি তখন অপর স্বাধীন চলক কেটা কনস্ট্যান্ট থাকে। এল এর সাপেক্ষে অন্তর্কলন করলে অপর স্বাধীন চলক কে কনস্ট্যান্ট থাকে। কে মানে এই কেটা কি থাকবে? কনস্ট্যান্ট। এল এর সাপেক্ষে করলে তখন এই কেটা যখন এল এর সাথে যুক্ত থাকবে না, তখন যেহেতু কনস্ট্যান্ট অন্তর্কলন জিরো। আর এই কেটা যদি কোনোভাবে যদি এল এর সাথে যদি যুক্ত থাকে এইভাবে, তখন কনস্ট্যান্ট চলকের সাথে যুক্ত থাকার কারণে সহগ হবে। অন্তর্কলন করার সময় সহগ যা আছে তাই লিখে ফেলতে হবে। এই আলোচনাগুলো কোথায় করেছি? অন্তর্কলনে করেছি বারবার। আর অন্তর্কলনের একেবারে শেষের দিকের ক্লাস হচ্ছে আংশিক অন্তর্কলন। তাহলে আমি যদি এখানে যদি কি করি, আংশিক অন্তর্কলন করি, তাহলে মার্জিনাল ফিজিক্যাল প্রোডাক্ট অফ লেবার কার সাপেক্ষে করছি? এল এর সাপেক্ষে। অর্থাৎ এ কে আলফা এটা যা আছে তাই থাকবে, কারণ এল এর সাপেক্ষে করলে এলটা চলক হিসেবে কাজ করবে, অপর চলক কে কনস্ট্যান্ট, আর এত কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্ট গুলো চলকের সাথে আছে। এই কনস্ট্যান্ট গুলো কার সাথে আছে? এই কনস্ট্যান্ট গুলো আছে কার সাথে? চলকের সাথে আছে, অতএব এরা সহগ। আর আমি একটা কথা তোমাদেরকে বারবার বলেছি, যারা আমার ক্লাস নিয়মিত করছে তারা জানো, অন্তর্কলন করার সময় সহগ যা আছে তাই লিখে ফেলতে হয়। অতএব এ কে আলফা যা আছে তাই লিখেছি, যথা নিয়মে চলকের অন্তর্কলন করতে হয়। তো চলকের অন্তর্কলন কি? পাওয়ারের সূত্রে পাওয়ারটা আগে আসবে, একটা ব্র্যাকেট দিয়ে 1 মাইনাস আলফা লিখলাম। এরপর কি লিখতে হবে? চলক এল লিখবো, এরপর 1 মাইনাস আলফা মাইনাস 1, পাওয়ার থেকে 1 বিয়োগ দিতে হবে, কারণ আমরা জানি অন্তর্কলনের নিয়ম আছে n x টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এখানে n হচ্ছে পাওয়ার, 1 মাইনাস আলফাটা পাওয়ার আগে এনেছি,
এক্স এর জায়গায় কি আছে, এল আছে, এল লিখেছি। এন এর জায়গায় পাওয়ার 1 মাইনাস আলফা লিখেছি, তারপর -1 লিখেছি। কাজ হয়ে গেল। মার্জিনাল ফিজিক্যাল প্রোডাক্ট অফ লেবার। এখন আমি এক কাজ করি, আমি 1 মাইনাস আলফাটাকে সবার আগে আনলাম। কাকে আনলাম? 1 মাইনাস আলফাকে। এরপর এ কে আলফা লিখলাম, এল টু দি পাওয়ার 1 মাইনাস আলফা -1 লিখলাম। লেখে এটাকে আমি 1 নাম্বার দিয়ে রাখলাম, আমার ভবিষ্যতে কাজে লাগবে। 1 নাম্বার দিয়ে রাখলাম, আমার ভবিষ্যতে কি হবে, কাজে লাগবে। আমি এটাকে একটু সাজালাম। 1 মাইনাস আলফাটাকে আগে লিখলাম, এ কে আলফা লিখলাম, আশা করি বুঝতে পারছো। তারপর এল টু দি পাওয়ার 1 মাইনাস আলফা -1। তোরা প্রশ্ন করতে পারো, স্যার এখানে পাওয়ার বিয়োগ করলেন না কেন? হ্যাঁ, পাওয়ার বিয়োগ করতে পারতাম, আমি ইচ্ছে করে বিয়োগ করি নাই, আমার একটা উদ্দেশ্য আছে, ঠিক আছে? এবং তোমরা যখন সেকেন্ড ইয়ারে উঠবা তখন দেখবা কম্পিউটার ক্লাসে এই অঙ্কটা তোমরা করছো। ফার্স্ট ইয়ারে কিছু প্র্যাকটিস হয়ে গেল। এমপিপিএল 1 মাইনাস আলফা এ কে আলফা, 1 মাইনাস আলফা এ কে আলফা। এই দেখো, ভালো করে লক্ষ্য করে দেখো, আমি এতটুকু কিন্তু কি করেছি, লিখে ফেলেছি, ঠিক আছে? 1 মাইনাস আলফা এ কে আলফা লিখে ফেলেছি। আর এখানে 1 থেকে 1 বিয়োগ না করে, 1 মাইনাস 1 ক্যান্সেল না করে আমি কি করলাম, এল টু দি পাওয়ার 1 মাইনাস আলফা লিখলাম। এল টু দি পাওয়ার 1 মাইনাস আলফা, এটাকে কি লিখলাম, ইনটু এল টু দি পাওয়ার -1। এইটার ভিতরে কোনো পার্থক্য আছে কিনা? কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্য নাই। কেন পার্থক্য নাই? কারণ এল এল বেস কি সেম। আমরা জানি গুণের আকারে যদি থাকে আর বেস যদি সেম হয়, পাওয়ার কি হয়, যোগ হয়। আবারও বলছি কথাটা, যেটা আমরা স্কুলে করেছি, যদি বেস যদি একই থাকে, ভিত্তি যদি একই থাকে, আর গুণের আকারে থাকলে পাওয়ার যোগ হয়। সেম বেস এল এল একই, গুণের আকারে আছে, এই পাওয়ার যোগ হবে। তো 1 মাইনাস আলফার সাথে -1 যদি যোগ হয়, তো 1 মাইনাস আলফা -1 থাকবে, 1 মাইনাস আলফা -1। সোজা কথা, এল টু দি পাওয়ার -1 মাইনাস আলফা লিখেছি, আর এল টু দি পাওয়ার -1 কে আলাদা করে ফেললাম। এই জন্য আমি এই 1 আর 1 ক্যান্সেল করি নাই। এখন দেখো মার্জিনাল ফিজিক্যাল প্রোডাক্ট অফ লেবার। তারপর দেখো 1 মাইনাস আলফা। একটু ভালো করে চোখ কান খোলা রাখো, ভালো করে চোখ কান খোলা রাখো। এই যে দেখেছ, জি বলো তো এটা কি, বলো। এই এ কে আলফা এল টু দি পাওয়ার 1 মাইনাস আলফা কি? এ কে আলফা এল টু দি পাওয়ার 1 মাইনাস আলফা সমান কত? কিউ। দেখছো আশা করি। এই যে এ কে আলফা এল টু দি পাওয়ার 1 মাইনাস আলফা, এটা সমান কি? কিউ। এই জন্য আমি কি করেছি, এখান থেকে এ কে আলফা এল টু দি পাওয়ার 1 মাইনাস আলফা আলাদা করেছি, যাতে কি লেখা যায়, কিউ লেখা যায়। ইন্টু এল টু দি পাওয়ার -1 মানে কি 1/l। আমরা জানি পাওয়ার যদি মাইনাস থাকে তাহলে এটাকে হরে নিয়ে আসা যায়। -1টা এখানে +1 হয়ে যায়, +1 পাওয়ার দরকার নাই, এল এর সঙ্গে 1 লিখেছি। সুতরাং মার্জিনাল ফিজিক্যাল প্রোডাক্ট অফ লেবার 1 মাইনাস আলফা কিউ বাই এল ডট ডট কয় নাম্বার? 2 নাম্বার। এই যে আমি শ্রমের প্রান্তিক উৎপাদনশীলতা বের করেছি। এখন এটা ধনাত্মক কিনা এটা আমাকে দেখাতে হবে। আমি শ্রমের প্রান্তিক উৎপাদনশীলতা বের করে লিখে ফেললাম ধনাত্মক, কিচ্ছু হয় নাই, কিচ্ছু হয় নাই। কারণ ভালো করে দেখো, প্রশ্ন করেছে কি, দেখাও যে এটা ধনাত্মক। তাহলে এটা ধনাত্মক, এটা আমরা কিভাবে বুঝবো? আসো, এখানে তোমাকে যুক্তি দিতে হবে। কি দিতে হবে? যুক্তি দিতে হবে। এখানে আলফা গ্রেটার দেন 0 স্মলার দেন 1, এখানে আলফা গ্রেটার দেন 0 স্মলার দেন 1, মানে আলফার মানটা 0-এর চেয়ে বড়, 1-এর ছোট, 0-এর চেয়ে বড়, 1-এর ছোট। কিন্তু প্লিজ এখানে কি আছে? 1 মাইনাস আলফা আছে। 1 মাইনাস আলফাটা ধনাত্মক না ঋণাত্মক, এই জিনিসটা আমাকে জানতে হবে। 1 মাইনাস আলফা ধনাত্মক না ঋণাত্মক, এই বিষয়টা আমাকে জানতে হবে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি কি বলেছি? এখানে আলফা গ্রেটার দেন 0 স্মলার দেন 1, সুতরাং নিচের লাইনে লিখবা 1 মাইনাস আলফা গ্রেটার দেন 0 স্মলার দেন 1 হবে।
যেহেতু আমাকে এইটা দেওয়া আছে, আমি কনফার্ম করতে পারি 1 মাইনাস আলফা গ্রেটার দেন 0 স্মলার দেন 1 হবে। আন্তাজ্জা বললে হবে না, কারণ প্রশ্ন ইনফরমেশন দিয়েছে আলফা গ্রেটার দেন 0 স্মলার দেন 1। এই ইনফরমেশন থেকে বলছি সো 1 মাইনাস আলফা গ্রেটার দেন 0 স্মলার দেন 1 হবে। তো একটু আগে তোমাদেরকে ব্যাখ্যা দিয়েছিলাম যে 1 মাইনাস আলফা গ্রেটার দেন 0 আর স্মলার দেন 1 মানে কি? ধনাত্মক মান আর দশমিক মান। একটা কনফার্ম হলাম যেটা ধনাত্মক মান, 1 মাইনাস আলফাটা কি? ধনাত্মক মান। তোরা প্রশ্ন করতে পারো স্যার এটা কিভাবে ধনাত্মক মান হলো, আপনি কিভাবে কনফার্ম হলেন? আসো, তোমরা কি বলেছো? আলফা শূন্যের চেয়ে বড়, একের চেয়ে ছোট, মানে আলফার মান ধনাত্মক কিন্তু দশমিক। অঙ্ক শুরু করার আগে ব্যাখ্যা দিয়েছিলাম ধনাত্মক কিন্তু দশমিক। তাহলে আলফার একটা দশমিক মান বলো, তোমরা বলো 0.8। ভালো কথা, তাহলে এখন 1 থেকে 0.8 বাদ দাও, সমান কত? 0.2। আলফা যদি 0.8 হয়, 1 থেকে 0.8 বাদ দাও 0.2। এই 0.2 মানটা কি? শূন্যের চেয়ে বড়, মানে ধনাত্মক, আর 1-এর চেয়ে ছোট হয়ে গেল। তুমি যে কোনো মান তুমি বলো আমাকে, তুমি আরেকটা মান বলো আমাকে, 1 মাইনাস আলফা 0.40। ভালো কথা, তাহলে 1 থেকে 0.40 যদি বাদ দিই, কারণ আলফা তুমি ধনাত্মক এবং দশমিক বলতে বাধ্য। এই সূত্রে মাইনাস, এখানকার মাইনাস লিখেছি, আলফার মান দশমিক আবার কি ধনাত্মক লিখেছে। স্যার এই যে আপনি আলফার মান মাইনাস লিখতেন না স্যার, আলফার মান এই মাইনাসটা এখানে লিখেছে, আর আলফার মানটা কি লিখেছে? প্লাস লিখেছে। আলফার মানটা যদি মাইনাস লিখতাম তাহলে এই মাইনাস এখানে কি হয়ে যেত? প্লাস হয়ে যেত। যাক, আরেকটা দশমিক মান বসালাম 0.6। 1 থেকে 0.4 বাদ দিলে 0.6, যেটা শূন্যের চেয়ে বড়, 1-এর চেয়ে ছোট। এর মানে 1 থেকে একটা ধনাত্মক দশমিক মান বাদ দিলে যে রেজাল্টটা হবে সেটাও শূন্যের চেয়ে বড়, 1-এর চেয়ে ছোট হবে। ঠিক আছে, আমার এত কিছু দেখানোর দরকার নেই, আমি তোমাদেরকে বোঝানোর জন্য এটা কি করেছি বলেছি। তাহলে এইটার থেকে আমি এটা লিখেছি। এরপর আমি বলছি দেখো কে আছে? কিউ আছে, যে কিউ গ্রেটার দেন 0, এল গ্রেটার দেন 0। কিউ গ্রেটার দেন 0, এল গ্রেটার দেন 0, এটা বোঝানোর কোনো প্রয়োজন নাই, কারণ উৎপাদন সবসময় ধনাত্মক হয়, শ্রম কখনো ঋণাত্মক হয় না, ধনাত্মক হয়। এরপর তুমি লিখবা অতএব, কি লিখবা? অতএব কয় নং অনুযায়ী? 2 নং অনুযায়ী শ্রমের প্রান্তিক উৎপাদনশীলতা এমপিপিএল গ্রেটার দেন 0 হবে, অর্থাৎ শ্রমের প্রান্তিক উৎপাদনশীলতা ধনাত্মক। প্লিজ ভাষাটা বলে দিচ্ছি, কি বলে দিচ্ছি লক্ষ্য করো। কয় নাম্বার দিয়েছি? 2 নাম্বার। তারপর লিখবা এখানে আলফা গ্রেটার দেন 0 স্মলার দেন 1, সুতরাং 1 মাইনাস আলফা গ্রেটার দেন 0 স্মলার দেন 1 হবে। আবার উৎপাদন কিউ গ্রেটার দেন 0, শ্রম এল গ্রেটার দেন 0 হয়। অতএব 2 নং অনুযায়ী, অতএব 2 নং অনুযায়ী ডট ডটের ভিতরে শ্রমের প্রান্তিক উৎপাদনশীলতা এমপিপিএল গ্রেটার দেন 0 হবে, অর্থাৎ শ্রমের প্রান্তিক উৎপাদনশীলতা ধনাত্মক হবে। এই গ্রেটার দেন 0 থেকে বলছি চিহ্ন, প্রান্তিক উৎপাদনশীলতা কি হবে? ধনাত্মক হবে। একটা প্রমাণ হয়ে গেল। এখন আমাকে প্রমাণ করতে হবে ক্রমহ্রাস সমান। লক্ষ্য রাখো, এইটা যেভাবে শ্রমের প্রান্তিক উৎপাদনশীলতা, এটাও কিন্তু শ্রমের প্রান্তিক উৎপাদনশীলতা এমপিপিএল। এটা হচ্ছে এমপিপিএল এর সরলীকৃত রূপ। কি সরলীকৃত রূপ? এটা হচ্ছে সরল করার একটু আগে। যদি বলে শ্রমের প্রান্তিক উৎপাদনশীলতা ক্রমহ্রাস সমান, তাহলে এইটার চেয়ে আমি এইটা ধরে কাজ করব। শ্রমের প্রান্তিক উৎপাদনশীলতা ক্রমহ্রাস। আমি কি বলবো জানো? আমি বলবো 1 নং হতে শ্রমের প্রান্তিক উৎপাদনশীলতা। আমি কি লিখবো? 1 নং হতে শ্রমের প্রান্তিক উৎপাদনশীলতা এমপিপিএল সমান 1 মাইনাস আলফা, তারপরে একে আলফা, একে আলফা এল টু দ্য পাওয়ার 1 মাইনাস আলফা মাইনাস 1। কয় নং হতে? 1 নং হতে শ্রমের কি প্রান্তিক উৎপাদনশীলতা আমি লিখে ফেললাম। আচ্ছা, এখন তোমাদের একটু বলে দিই আমাকে কি প্রমাণ করতে হবে ক্রমহ্রাস সমান। তাহলে আমার টার্গেটটা কি? ক্রমহ্রাস সমান দেখাতে হলে আমার টার্গেট কি? আমার টার্গেট হচ্ছে এই শ্রমের প্রান্তিক উৎপাদনশীলতাকে এমপিপিএল কে আবার অন্তর্কলন করব এল এর সাপেক্ষে। প্রিয় শিক্ষার্থীরা, যখনই প্রশ্ন করবে ক্রমহ্রাস সমান অথবা ক্রমবর্ধমান, যাকে ক্রমহ্রাস সমান বা ক্রমবর্ধমান বলবে তাকে আবার অন্তর্কলন করবা। যেহেতু শ্রমের বলেছে এল এর সাপেক্ষে, মূলধন বললে মূলধনের সাপেক্ষে। এর মানে হচ্ছে আমাকে ডেল এমপিপিএল বাই ডেল এল, এটাকে এল এর সাপেক্ষে অন্তর্কলন করবো।
অন্তর্কলন করার পর দেখতে হবে এটা রেজাল্ট স্মলার দেন 0 না গ্রেটার দেন 0। এটার অন্তর্কলনের ফলাফল স্মলার দেন 0 হতে পারে মানে ঋণাত্মক, আবার গ্রেটার দেন 0 হতে পারে মানে কি ধনাত্মক। যদি স্মলার দেন 0 হয় তাহলে আমি কি বলবো, শ্রম বাড়লে প্রান্তিক উৎপাদনশীলতা কমে, শ্রম বাড়লে প্রান্তিক উৎপাদনশীলতা কমে। অর্থাৎ এইটা যদি হয় তাহলে আমি কি বলবো, শ্রম বাড়লে প্রান্তিক উৎপাদনশীলতা কমে, মানে বাড়লে কমে, প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ শ্রমের প্রান্তিক উৎপাদনশীলতা ক্রমহ্রাস সমান, শ্রমের প্রান্তিক উৎপাদনশীলতা ক্রমহ্রাস সমান। আর যদি এইটা যদি গ্রেটার দেন 0 হয় তাহলে আমি বলবো শ্রম বাড়লে শ্রমের প্রান্তিক উৎপাদনশীলতা বাড়ে। কেন জানো, এই প্লাস শ্রম বাড়া মানে প্লাস, প্রান্তিক উৎপাদনশীলতা বাড়া প্লাস, প্লাসে প্লাসের রেজাল্ট কি হয়ে গেল প্লাস। এর মানে হচ্ছে কি, এর মানে হচ্ছে শ্রমের প্রান্তিক উৎপাদনশীলতা ক্রমবর্ধমান, এর মানে হচ্ছে শ্রমের প্রান্তিক উৎপাদনশীলতা ক্রমবর্ধমান। আশা করি বুঝতে পেরেছ। তাহলে এটা যদি ঘটে তাহলে শ্রম বাড়লে প্রান্তিক উৎপাদনশীলতা কমে, কারণ স্মলার দেন 0 মানে কি একটা বাড়লে আরেকটা কমে, আর গ্রেটার দেন 0 হচ্ছে একটা বাড়লে আরেকটা বাড়ে। তখন এটা ক্রমবর্ধমান হবে আর এটা কি হবে, ক্রমহ্রাস সমান হবে। আমি দেখি স্মলার না গ্রেটার হয়, আমি দেখি এল এর সাপেক্ষে অন্তর্কলন করব। তা আমি তো বারবারে বলেছি এল এর সাপেক্ষে যদি অন্তর্কলন করি, এল ছাড়া বাকি যেগুলো আছে অল আর কনস্ট্যান্ট, কনস্ট্যান্টগুলো চলকের সাথে যুক্ত থাকলে এগুলো সহগ, অন্তর্কলন করতে হলে সহগ যা আছে তাই লিখে ফেলতে হয়। সো আমি কি লিখলাম, 1 মাইনাস আলফা এ কে আলফা, এই পুরাটা সহগ হিসাবে লিখেছি। এখন অন্তর্কলনের নিয়মটা কি, অন্তর্কলন নিয়ম পাওয়ারটা কোথায় আসবে, আগে আসবে, পাওয়ারটা আগে আসবে। পাওয়ার কত, 1 মাইনাস আলফা মাইনাস 1, ঠিক আছে। এল 1 মাইনাস আলফা মাইনাস 1, একটা 1 বিয়োগ হবে, 1 মাইনাস আলফা মাইনাস 1 একটা 1 কি হবে, বিয়োগ হবে। এটা তো আমাদের কার নিয়ম, অন্তর্কলনের নিয়ম, এটা আমরা ভালো করে কি আমরা জানি। এখন দেখো ডেল এম পিপিএল বাই ডেল এল, ঠিক আছে জি। হ্যাঁ একটু লক্ষ্য করো, 1 থেকে 1 চলে গেল, 1 থেকে 1 কি হয়ে গেল, চলে গেল, তাকে কত মাইনাস আলফা, এই মাইনাস আলফাটা সবার আগে নিয়ে আসলাম, মাইনাস আলফা ইন্টু 1 মাইনাস আলফা, ঠিক আছে। এরপরে দেখো এ কে আলফা, হ্যাঁ, আর এখানে দেখো মাইনাস আলফা মাইনাস 1, কেন দেখো এই 1 আর 1 কি হয়ে গেল, ক্যান্সেল হয়ে গেল, তো মাইনাস আলফা মাইনাস 1, 1 আর 1 ক্যান্সেল হয়ে গেল, মাইনাস আলফা মাইনাস 1 এখানে আসলো, ঠিক আছে। আর এখানে 1 1 ক্যান্সেল হয়ে গেল, থাকে কে, মাইনাস আলফাটা আগে আসলো, আর 1 মাইনাস আলফা আছে এ কে আলফা, এ কে আলফা তো আছে, এ কে আলফাটা আগে লিখি, ভুল করেছি, এ কে আলফা, আর এল টু দি পাওয়ার 1 মাইনাস 1 চলে গেল, ঠিক আছে। তো মাইনাস আলফা মাইনাস 1 থাকবে, ভালো করে লক্ষ্য করো, এই 1 আর মাইনাস 1 ক্যান্সেল, তাহলে মাইনাস আলফা মাইনাস 1 থাকবে। তাহলে রেজাল্টটা কি দাঁড়ালো, ডেল এম পিপিএল বাই ডেল এল ইকুয়াল টু কত, মাইনাস আলফা ইন্টু 1 মাইনাস কি আলফা, ঠিক আছে। মাইনাস আলফাটাকে এখান থেকে মাইনাস আলফাটা আসছে, আর এই যে 1 মাইনাস আলফা এ কে আলফা, এল টু দি পাওয়ার হিসাব করে দেখো মাইনাস আলফা মাইনাস 1 হয়ে গেল। লাস্টের লাইনটা একটু লিখি আমি, সুতরাং ডেল এম পিপিএল বাই ডেল এল সমান, দেখো তো আমি লিখছি মাইনাস আলফা 1 মাইনাস আলফা, ঠিক আছে। তারপর দেখো আমি লিখছি এ কে আলফা এল টু দি পাওয়ার 1 মাইনাস আলফা, কয় নাম্বার, 3 নাম্বার, কয় নাম্বার, 3 নাম্বার। এই যে মাইনাস আলফা লিখেছি, 1 মাইনাস আলফা লিখেছি, এই এ কে আলফা, আর এইটাকে নিচে নিয়ে আসলাম, নিচে নিয়ে আসলে পাওয়ারের চিহ্ন কি হয়, পরিবর্তন হয়, মাইনাস 1টা প্লাস 1, মাইনাস আলফাটা প্লাস আলফা হয়ে গেল, কয় নাম্বার, 3 নাম্বার। এখন আমরা হিসাব নিকেশ করে দেখি আমাদের রেজাল্ট কি। আমরা বলবো 3 নং হতে, কয় নং হতে, আমরা বলবো 3 নং হতে,
3 নং হতে এই আলফা গ্রেটার দেন 0 স্মলার দেন 1 কমা 1 মাইনাস আলফা গ্রেটার দেন 0 স্মল, একটু আগে প্রমাণ করেছি আলফা গ্রেটার দেন 0 স্মলার দেন 1 দেয়া আছে, এটা থেকে 1 মাইনাস আলফা গ্রেটার দেন 0 স্মলার দেন 1 আগের অঙ্কে প্রমাণ করেছি। ঠিক আছে, এরপরে দেখো এ গ্রেটার দেন 0, মূলধন কে গ্রেটার দেন 0 আর শ্রম এল গ্রেটার দেন 0। সুতরাং ডেল এমপিপিএল বাই ডেল এল স্মলার দেন 0 হবে। কি হবে? স্মলার দেন 0 হবে। কেন স্মলার দেন 0 হবে স্যার? ভালো করে দেখেন, আমি কি বলেছি, আলফা গ্রেটার দেন 0 স্মলার দেন 1, মানে আলফার মানটা ধনাত্মক, এই আলফাটা হচ্ছে প্লাস, আর 1 মাইনাস আলফা ইট ইজ অলসো গ্রেটার দেন 0 স্মলার দেন 1, সো এইটাও কি প্লাস। এ গ্রেটার দেন 0 মানে এ প্লাস, কে গ্রেটার দেন 0 অর্থাৎ কেও কি প্লাস, এল গ্রেটার দেন 0 মানে এল কি প্লাস। এখন তুমি হিসাব করো, প্লাসে প্লাসে প্লাস, উপরের প্লাস নিচের প্লাসে প্লাস, এই পুরাটা প্লাস হয়ে গেল, এই প্লাসের সাথে প্লাস গুণ দিলে প্লাস, এই প্লাসের সাথে প্লাস গুণ দিলে প্লাস, আগে আছে কি মাইনাস, গুণ দিলে মাইনাস হয়, আর যে কোনো ঋণাত্মক মান হচ্ছে কি স্মলার দেন 0। কেউ যদি না বুঝে আবার বলছি, এই প্লাস আর এই প্লাস গুণ দিলে রেজাল্ট হচ্ছে কি প্লাস, এই প্লাসের সাথে প্লাস গুণ দিলে রেজাল্ট হচ্ছে কি প্লাস, এই প্লাসের সাথে এই প্লাস গুণ দিলে রেজাল্ট হচ্ছে কি প্লাস, এই প্লাসের সাথে এই প্লাস গুণ দিলে রেজাল্ট হচ্ছে কি প্লাস, এই প্লাসের সাথে মাইনাস গুণ দিলে রেজাল্ট কি হচ্ছে কি প্লাসে মাইনাসে মাইনাস, আর এই পুরো মানটা হয়ে গেল ঋণাত্মক মাইনাস, সো ইট ইজ স্মলার দেন 0। এখন তুমি দয়া করে নিচে লাইন লিখো, অতএব এখানে শ্রম বাড়লে শ্রমের প্রান্তিক উৎপাদনশীলতা কমে, এখানে শ্রম বাড়লে শ্রমের প্রান্তিক উৎপাদনশীলতা কমে, কারণ স্মলার দেন 0 মানে কি একটা বাড়লে আরেকটা কমে, প্লাসে মাইনাসে মাইনাস, অতএব এখানে শ্রম বাড়লে শ্রমের প্রান্তিক উৎপাদনশীলতা বাড়ে, সুতরাং শ্রমের প্রান্তিক উৎপাদনশীলতা ক্রমহ্রাসমান। সুতরাং শ্রমের প্রান্তিক উৎপাদনশীলতা কি প্রমাণ হয়ে গেল? ক্রমহ্রাসমান হয়ে গেল। তাহলে দেখাও যে উপকরণ সমূহের প্রান্তিক উৎপাদনশীলতা ধনাত্মক কিন্তু ক্রমহ্রাসমান। আমি শ্রমেরটা করেছি, ঠিক আছে, কোনটা করেছি? শ্রম। এখন তোমাদের সাথে মূলধনটা নিয়ে কি করবো আলোচনা করব। কোনটা নিয়ে আলোচনা করব? মূলধন। একটু টেকনিক্যাল প্রবলেম থাকতে পারে মূলধনে, এই জন্য একটু আলোচনা করে দেখাচ্ছি, কিন্তু আমার কথা হচ্ছে শ্রম পারলে আর একটু বুদ্ধি থাকে তাহলে মূলধনেরটা তোমরা পারবে। প্রথমে আসো, যে উৎপাদন অপেক্ষক দিয়ে আছে এটা লিখব, এরপর আমি লিখবো মূলধনের প্রান্তিক উৎপাদনশীলতা, মার্জিনাল ফিজিক্যাল প্রোডাক্ট অফ ক্যাপিটাল ডেল কিউ বাই ডেল কে। দেখো, আমি যখন মূলধনের প্রান্তিক উৎপাদনশীলতা বের করব তখন কিন্তু আমি কে সাপেক্ষে অন্তর্কলন করব, তখন অপর স্বাধীন চলক এল কি হয়ে যাবে? স্থির হয়ে যাবে। একটু আগে ছিল এল পরিবর্তনশীল, কিন্তু মূলধনের প্রান্তিক উৎপাদনশীলতা বের করার জন্য যখন কের সাপেক্ষে অন্তর্কলন করব তখন অপর স্বাধীন চলক এল ইজ কনস্ট্যান্ট। একেবারে ইজি হয়ে যাবে যদি ক্লাসগুলো ধারাবাহিকভাবে করো। আমি প্রথম বর্ষ অর্থনীতির নাম দিয়ে প্লে লিস্টে ক্লাসগুলো দেয়া আছে, ধারাবাহিকভাবে দেয়া আছে, তাহলে কিন্তু অঙ্কগুলো বুঝতে কি হবে তোমাদের সুবিধা হবে। আর সেই প্লে লিস্টে যদি যেতে চাও তাহলে দেখবে তোমার আকমল হোসেন মালিহা, ইকোনমিক্স সেন্টার, ইকোনমিক্স সেন্টার বাই আকমল হোসেন মালিহা, ঠিক আছে। এইটা কি করবা, যেখানে আছে ইউটিউবে যেখানে ভিডিও দেখছো সেখানে এইটাতে প্রেস করবা, অথবা একটা গোল বৃত্তের ভিতরে প্রেস করবা যেখানে একটা ছোট্ট মেয়ের ছবি আছে। অনেকে করে কি ইউটিউব লিংক না দিয়ে নিজেরা ডাউনলোড করে কোথাও ছেড়ে দেয়, সেখানে কিন্তু তুমি এই লেখাগুলো কোনো কিছু পাবে না। তখন গুগলে সার্চ দিবা ইকোনমিক্স সেন্টার বাই আকমল হোসেন মালিহা,
দিয়ে আমার চ্যানেলে প্রবেশ করবে, আর এই ইয়েতে লগতে ক্লিক করার সাথে সাথে চ্যানেলের ভিতরে প্রবেশ করবে। উপরে লেখা আছে হোম বাটন, ভিডিও প্লেলিস্ট। কোথায় যাবে? প্লেলিস্টে যাবে। প্লেলিস্টে গিয়ে কি করবে? ক্লিক করবে। তখন দেখবে সেখানে মাইক্রো, ম্যাক্রো, গণিত, পরিসংখ্যান, অধ্যায়ভিত্তিক ক্লাস দেওয়া আছে, আর ইয়ার ভিত্তিক ক্লাস দেওয়া আছে। যারা প্রথম বর্ষের ও মাস্টার্স প্রিলিমিনারি তারা কি করবা? প্রথম বর্ষের গণিত যেটা লেখা আছে সেটাতে ক্লিক করবা, গিয়ে দেখবা যে এখানে অনেক ক্লাস, 50-এর উপর ক্লাস কি আছে দেওয়া আছে। তো ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখবে। কেউ যদি ধারাবাহিকতা লঙ্ঘন করো, মৌলিক গণিত সে তা নিজের জন্য কঠিন করবে, তা না হলে একেবারেই সহজ সাবজেক্ট। আসো, মার্জিনাল ফিজিক্যাল প্রোডাক্ট অফ ক্যাপিটাল। কিউ এর জায়গায় কত লিখব? এক আলফা এল টু দি পাওয়ার 1 মাইনাস আলফা। ঠিক আছে? সুতরাং মার্জিনাল ফিজিক্যাল প্রোডাক্ট অফ ক্যাপিটাল কের সাপেক্ষে অন্তরকলন করছি। যেহেতু আমি কের সাপেক্ষে অন্তরকলন করছি, এখানে এ কনস্ট্যান্ট, অপর স্বাধীন চলক এল কনস্ট্যান্ট কের সাথে যুক্ত আছে, অতএব এরা সহগ হিসেবে কাজ করবে। কি হিসেবে কাজ করবে? সহগ। এই জন্য এ আমি লিখে ফেলেছি সহগ হিসাবে। কের অন্তরকলন করছি, আলফাটা আগে আসবে, কে আলফা মাইনাস 1, আর এল টু দি পাওয়ার 1 মাইনাস আলফাকে আমি কি করেছি? সহগ হিসাবে লিখেছি। আর মাঝখানে আমি অন্তরকলনটা করে ফেলেছি। কেউ ইচ্ছা করলে আগে এ লিখে L1 মাইনাস আলফা লিখে তারপর অন্তরকলনটা এখানে করতে পারতাম, কোনো প্রয়োজন নাই। আমি সিরিয়াল মেনটেন করার জন্য, পরবর্তী সুবিধার জন্য আমি এর জায়গায় এ লিখেছি, এটার অন্তরকলন করেছি, আলফা লিখেছি, কে লিখেছে, আলফা থেকে 1 বিয়োগ দিয়েছি, এটা লিখে ফেললাম। এখন একটু সাজিয়ে লিখি, মার্জিনাল ফিজিক্যাল প্রোডাক্ট অফ ক্যাপিটাল। ঠিক আছে? এটাকে এক কাজ করো, তুমি ইয়ে করে দাও, যে 4 নাম্বার দাও, ওই যে ক্রমহ্রাসমান দেখানোর জন্য। এখন এখানে একটু কাজ করো, আলফা আগে আলফা লিখলাম, তারপর এ লিখলাম, এ কে আলফা, এ কে আলফাটা তোমার -1, এটাকে আমি কি লিখলাম? এ কে টু তোমার আলফা, কে টু তোমার -1 লিখলাম। কয়টা অংশে বিভক্ত করেছি? 2টো অংশে বিভক্ত করেছি স্যার। বারবার বলছি, এটা যে কথা এটা কি কথা? বেস ঠিক আছে, পাওয়ার যোগ করবো, আলফার -1 যোগ করলে আলফা -1। এই যে এটাকে 2 পার্টে ভাগ করেছে, এক আলফা এল টু দি পাওয়ার 1 মাইনাস আলফা। তাহলে এটা তো লিখলাম না, কে টু দি পাওয়ার আলফা -1, কে টু দি পাওয়ার আলফা লিখলাম, কে টু দি পাওয়ার -1 তো লিখি নাই, এই যে এখানে লিখলাম, কে টু দি পাওয়ার -1 এখানে লিখে ফেললাম। এর কারণ কি জানো? এর কারণ হচ্ছে এই যে এটাকে ডানে নিয়ে আসলাম, আলফাকে বামে নিয়ে আসলাম, এ কে আলফা এল টু দি পাওয়ার 1 মাইনাস আলফা। এদেরকে যদি একসাথে রাখতে পারি তাহলে কি লেখা যাবে? কিউ লেখা যাবে। সুতরাং মার্জিনাল ফিজিক্যাল প্রোডাক্ট অফ ক্যাপিটাল আলফা, এই পুরাটাকে কি লিখলাম? কিউ ইন্টু 1/k। এটা নিচে চলে আসলো। তাহলে মার্জিনাল ফিজিক্যাল প্রোডাক্ট অফ ক্যাপিটাল, উপরে আলফা কিউ, নিচে কে, আলফা কিউ নিচে কে, ডট ডট কয় নাম্বার? 5 নাম্বার। এটা তো 4 নাম্বার দিয়েছে, এটা 5 নাম্বার। এটা ধনাত্মক, মানে প্রান্তিক উৎপাদনশীলতা ধনাত্মক দেখাতে হবে। তুমি লেখো 5 নং হতে, কয় নং হতে? 5 নং হতে। আলফা গ্রেটার দেন 0 স্মলার দেন 1, এটা কি আছে? দেয়া আছে। আর উৎপাদন কিউ গ্রেটার দেন 0 আমরা জানি, মূলধন কে গ্রেটার দেন 0। ঠিক আছে? হয় কে গ্রেটার দেন 0 কি লিখবা? হয় মার্জিনাল ফিজিক্যাল প্রোডাক্ট অফ ক্যাপিটাল গ্রেটার দেন 0 হবে। কেন? তুমি লক্ষ্য করো, তুমি ভালো করে লক্ষ্য করো, এখানে আলফাটা কি? প্লাস, কিউটাও কি? প্লাস, কেটাও কি? প্লাস, অল আর প্লাস। সো এমপিপি এর মান গ্রেটার দেন 0 প্লাস হবে, মানে মূলধনের প্রান্তিক উৎপাদনশীলতা ধনাত্মক হবে। এখন তুমি লেখো মূলধনের প্রান্তিক উৎপাদনশীলতা ক্রমহ্রাসমান কিনা এটি নিম্নে দেখা হলো। লেখো 4 নং হতে লেখা যায়।
কি লিখবা? 4 নং হতে লেখা যায়, ঠিক আছে? এখানে লিখবা 4 নং হতে লেখা যায়, কারণ এটা শ্রমের প্রান্তিক মূলধনের প্রান্তিক উৎপাদনশীলতা, তো সরলীকৃত মান, এটাও মূলধনের প্রান্তিক উৎপাদনশীলতা, সরল একটু কম হয়েছে। মার্জিনাল ফিজিক্যাল প্রোডাক্ট অফ ক্যাপিটাল আলফা এ কে আলফা L to the power 1 minus alpha K to the power -1। সুতরাং মার্জিনাল ফিজিক্যাল প্রোডাক্ট অফ ক্যাপিটাল, আমি একটা লাইন কাজ করছি আমার সুবিধার জন্য, আলফা এ কে টু দি পাওয়ার আলফা -1, মানে এই দুইটা কে কে একসাথে নিয়ে আসলাম, যেহেতু তারা বেসিক আছে এই জন্য আলফা -1 লিখলাম। এই যে মানে কি আগের লাইনটা লিখে ফেললাম আরে, ঠিক আছে? জি, ও আমি এখানে লিখছি কেন, আমি তো কয় নাম্বার হতে বলছি? 4 নং হতে বলছি, তাহলে তো এটা লেখার প্রয়োজন নাই, কারণ 4 নম্বরে দেখো আমি তো ঠিকই লিখেছি এ আলফা, আমি তো এটা লিখে ফেলেছিলাম, এই জন্য ব্যাক করতে হচ্ছে। এ আলফা কে আলফা -1 L to the power 1 minus alpha, কারণ আমি 4 নং হতে বলেছি, ঠিক আছে? তার এই লাইন লেখার প্রয়োজন নাই। এখন আমি কি করব, আমি মূলধনের প্রান্তিক উৎপাদনশীলতাকে কার সাপেক্ষে অন্তর্কলন করব, আবার মূলধনের সাপেক্ষে অন্তর্কলন করে দেখব এটা গ্রেটার দেন 0 হয়েছে না এটা লেস দেন 0 হয়েছে। আবার মূলধনের সাপেক্ষে অন্তর্কলন করছি, তাহলে এখানে কেটা চলক, এ আর আলফা হচ্ছে কনস্ট্যান্ট, এল হচ্ছে কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট চলকের সাথে থাকলে কি হয়? সহগ হয়। আমরা জানি অন্তর্কলন করার সময় সহগ যা আছে তাই লিখে ফেলতে হবে, আর অন্তর্কলন করতে হবে চলকের, মানে কার? কে টু দি পাওয়ার আলফা -1 এর। দেখো আমি করছি, আমি দেখো এ আলফা সহগ যা আছে তাই লিখেছি, এটা অন্তর্কলন করছি, আলফা -1 আমি আগে লিখেছি, তারপর আমি কি লিখেছি? কে লিখেছি, তারপর আমি কি লিখেছি? আলফা -1 লিখেছি, মানে পর থেকে এক বিয়োগ নিয়েছি, অন্তর্কলন শেষ। আবার দেখো L to the power 1 minus alpha, এটাকে সহগ হিসাবে লিখেছি, কারণ কনস্ট্যান্ট চলকের সাথে যুক্ত থাকলে সহগ, এই জন্য এটা অন্তর্কলন 0। প্রিয় শিক্ষার্থীরা, যদি এটা +L1 এইভাবে থাকতো, যদি প্লাস দিয়ে থাকতো, যদি এলটা মানে কে থেকে যদি আলাদা হয়ে যেত প্লাস বা মাইনাস দিয়ে, তাহলে এটা অন্তর্কলন 0 হতো, কিন্তু যখন ইনটু হিসাবে আছে তখন এটা সহগ হয়ে যাবে, ঠিক আছে? জি, এরপর দেখো আমি একটু লিখি, ডেল এম পি পি কে বাই কত? ডেল কে। একটু সাজাই, অর্থাৎ আলফা ইন্টু আলফা -1 লিখি, আলফা ইন্টু আলফা -1 হয়েছে, আলফা ইন্টু আলফা -1 লিখলাম, এরপরে এ লিখলাম, এরপরে দেখো তো কে টু দি পাওয়ার আলফা -1 কত? আলফা -2, আলফা মাইনাস কি 2, ঠিক আছে? প্লিজ -1 কিন্তু -2, L to the power 1 minus alpha। এটা কয় নাম্বার স্যার? এটা হচ্ছে কয় নাম্বার? 6 নাম্বার, এটা 6 নাম্বার। এখন আমাকে দেখাতে হবে এইটা ক্রমহ্রাসমান। ক্রমহ্রাসমান যদি আমি দেখাতে চাই তাহলে অবশ্যই স্মলার দেন 0 হতে হবে। যদি গ্রেটার দেন 0 হয় তাহলে এটা ক্রমহ্রাসমান হবে না, এটা কি হবে? ক্রমবর্ধমান হবে। আমি কি জোর করে স্মলার দেন 0 দেখাবো? জোর করে গ্রেটার দেন 0 দেখাবো? জি না। আবার অঙ্ক বলে দেবে, কেউ বলবে স্যার পেয়েছি, এখানে কোনো মাইনাস চিহ্ন নাই। স্যার এখানে কোনো মাইনাস চিহ্ন কি নাই? দেখেন স্যার কোথাও মাইনাস চিহ্ন নেই, এটার আগে প্লাস চিহ্ন, কারণ কোনো কিছু লেখা না থাকলে 5 কোনো কিছু লেখা নাই, তাহলে বুঝবা কি আগে কি চিহ্ন আছে? প্লাস চিহ্ন। অতএব স্যার এটা গ্রেটার দেন 0, মানে ডেল এমপিপিকে বাই ডেল কে গ্রেটার দেন কি হবে? 0 হবে। অর্থাৎ মূলধন বাড়লে মূলধনের প্রান্তিক উৎপাদনশীলতা বাড়ে, অর্থাৎ মূলধনের প্রান্তিক উৎপাদনশীলতা এখানে ক্রমহ্রাসমান নয়, এখানে ক্রমবর্ধমান। জি না, হবে না। ভালো করে চিন্তা করে দেখো, তুমি নিচে লেখো, দেয়া আছে আলফা গ্রেটার দেন 0 স্মলার দেন 1। কোথায় দেয়া আছে? প্রশ্নে দেয়া আছে, হ্যাঁ নিচের লাইনে দেখো, সুতরাং আলফা -1 স্মলার দেন 0 হবে। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, আলফা -1 স্মলার দেন 0 হবে। একটু বুঝিয়ে নেই,
তোমাকে তো বারবার বলেছি আলফা গ্রেটার দেন 0 স্মলার দেন 1, মানে আলফার মানটা হচ্ছে কি দশমিক, আলফার মানটা দশমিক। তাহলে আলফা মাইনাস 1, আলফার মান যদি দশমিক হয় লেখো 0.8 বিয়োগ 1 সমান কি হবে? 0.8 বড় না 1 বড়? 1 বড়। চিহ্ন কি আসবে? বড়টার মাইনাস, এটা বিয়োগ করলে 0.2 স্মলার দেন 0, এই যে মাইনাস চিহ্ন। আশা করি বুঝতে পেরেছ। তোমরা আরেকটা বলো, আমি আলফার মানটা 0.45 নিলাম মাইনাস 1, প্লিজ 0.45 বড় না 1 বড়? 1 বড়। যেহেতু আলফার মানটা দশমিক এবং ধনাত্মক, এই জন্য ধনাত্মক এবং দশমিক মান নিয়েছে, এটা হচ্ছে 1 বড়। 1 এর আগের চিহ্ন মাইনাস, মাইনাস বসবে, এটা থেকে এটা বাদ দিলে কত হয়? 0.55 স্মলার দেন 0, এই মাইনাসের কারণে। সো আলফা মাইনাস 1 অলওয়েজ স্মলার দেন 0 হবে। আলফা মাইনাস 1 অলওয়েজ স্মলার দেন 0 হবে। কেন? আলফা হচ্ছে দশমিক, তো দশমিক হচ্ছে পূর্ণ সংখ্যা 1 বড়, আর বিয়োগের ক্ষেত্রে বড় চিহ্নের চিহ্নটা থাকে, তাহলে একের চিহ্ন মাইনাসটা কার্যকর হবে। আমরা অনেকে ভুল করে মনে করি আলফা মাইনাস 1 হচ্ছে পজিটিভ। নো, আলফা মাইনাস 1 হচ্ছে নেগেটিভ। এরপরে তোমরা যুক্তি দেখাবে যে কে আছে আর এ আছে, কে আছে এল আছে। হ্যাঁ, এ গ্রেটার দেন 0, মূলধন কে গ্রেটার দেন 0, শ্রম এল গ্রেটার দেন 0। ঠিক আছে? তারপর বা সুতরাং কয় নং হতে? 6 নং হতে। এখন তোমরা বলো, তোমরা নিচেরাই বলো 6 নং হতে আলফার মানটা কি? প্লাস, যেহেতু ইট ইস গ্রেটার দেন 0 স্মলার দেন 1। আমরা প্রমাণ করেছি আলফা মাইনাস 1 স্মলার দেন 0, আলফা মাইনাস 1 স্মলার দেন 0, মানে এটা কি? মাইনাস, এর মানটা প্লাস, কে এর মানটা প্লাস, এল এর মানটাও কি? প্লাস। তাহলে এখন দেখো, প্লাসে মাইনাসে কি? মাইনাস। এই মাইনাস সাথে প্লাস গুণ হয়, মানে এ কি হবে? মাইনাস। এই মাইনাসের সাথে প্লাস গুণ হয় কি হবে? মাইনাস। আবার প্লাস গুণ হয় কি হবে? মাইনাস। এর মানে আলফা, আলফা মাইনাস 1, এ কে টু দি পাওয়ার আলফা মাইনাস 2, এল টু দি পাওয়ার 1 মাইনাস আলফা, পুরোটার মান কি হচ্ছে? ঋণাত্মক, মানে মাইনাস। আবার বুঝিয়ে দিচ্ছি, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস। কারণ এইটা গুণ দিয়ে রেজাল্ট কি হচ্ছে? মাইনাস। আবার এইটা গুণ দিয়ে রেজাল্ট কি হচ্ছে? মাইনাস, এই মাইনাসের কারণে। আবার এইটা গুণ দিয়ে রেজাল্ট কি হচ্ছে? মাইনাস। এইটা গুণ দিয়ে চূড়ান্ত রেজাল্ট কি হয়েছে? মাইনাস। তাহলে 6 নং হতে আমরা কি বলবো? ডেল এমপিপি কে, অর্থাৎ মার্জিনাল ফিজিক্যাল প্রোডাক্ট অফ ক্যাপিটাল। এটাকে অন্তর্কলন করেছি কার সাপেক্ষে? ক্যাপিটালের সাপেক্ষে। এটি স্মলার দেন 0 হবে। দেখো আমার সারা জায়গাতে কিন্তু প্লাস, কিন্তু আসলে এখানে একটা টেকনিক্যাল কি রয়ে গেছে? মাইনাস রয়ে গেছে। এই যে এই শর্তের ভিত্তিতে আলফা মাইনাস 1টা কি হয়ে গেছে? গ্রেটার দেন 0 হয়ে গেছে। ঠিক আছে? জি, পুরাটা মাইনাস হয়ে গেল, ঋণাত্মক। এখন তুমি লেখো, অর্থাৎ নিচে লিখবা, অর্থাৎ মূলধনের পরিমাণ বাড়লে মূলধনের প্রান্তিক উৎপাদনশীলতা হ্রাস পায়। মূলধনের পরিমাণ বাড়লে মূলধনের প্রান্তিক উৎপাদনশীলতা হ্রাস, বোঝানোর জন্য বলছি, মূলধনের পরিমাণ বাড়লে মূলধনের প্রান্তিক উৎপাদনশীলতা হ্রাস পায়। এই কথাটা বাংলায় লিখবা, এভাবে না। অর্থাৎ মূলধনের পরিমাণ বাড়লে মূলধনের প্রান্তিক উৎপাদনশীলতা হ্রাস পায়, সুতরাং মূলধনের প্রান্তিক উৎপাদনশীলতা ক্রমহ্রাসমান। মূলধনের প্রান্তিক উৎপাদনশীলতা ক্রমহ্রাসমান, কারণ এই দেখো এটা বাড়া মানে প্লাস, কমা মানে মাইনাস, প্লাসে মাইনাসের রেজাল্ট কি? মাইনাস, ক্রমহ্রাসমান। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের যে ক্লাস, আমরা খ বিভাগের 2018 সালে যে প্রশ্ন আসছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে, সেটা 2 নম্বর ক্লাসে খ বিভাগের আমি 3 নম্বর প্রশ্নের আনসারটা কি করলাম? শেষ করলাম। এর আগে সম্ভবত 7 নম্বর আর 9 নম্বর প্রশ্নের আনসার শেষ করেছি 1 নম্বর ক্লাসে। আজকে কয় নাম্বার শেষ করলাম? 3 নম্বর। ঠিক আছে, আমি নেক্সট ক্লাসে তোমাদের 4 নম্বর প্রশ্নের আনসার কি করব? দেব। আর মনে রাখবে 2020 সালের অনার্স পরীক্ষায় ফার্স্ট ইয়ারের জন্য 2018 প্রশ্নটা গুরুত্বপূর্ণ। তবে এইটা মনে রাখবা যে স্যাররা কিন্তু ক্লাসে খুব ভালো পড়ায়, কথা হয়তো কারো খারাপ লাগতে পারে, যে স্যাররা ক্লাসে ভালো পড়ায়
ওই স্যারদের হাতে যদি প্রশ্ন পড়ে, তবে কিন্তু ওই স্যাররা যে বিগত বছরের যে প্রশ্নগুলো এসেছে সেটা দেখে কিন্তু প্রশ্ন করে না। প্রশ্ন সিলেবাসের ভিতরে থেকে, নিয়মের ভিতরে থেকে করে। কারণ অনার্সের প্রশ্ন যেটা 1 বছরে এসেছে সেটা সরাসরি ওঠানোটা কিন্তু ঠিক না। ওনারা নিয়ম ঠিক রেখে প্রশ্ন কি করে করে। এই জন্য একটু সতর্ক থাকবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি।